পাক রব্বুল আলামিন যে ইবাদতের সম্পর্ক অর্থের সাথে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আর আরেকটা ইবাদত হলো যেটা ইবাদতও লাগে, যেটা শারীরিক এবং আর্থিক উভয়টা মিলে যে ইবাদত হয়, সেটা হলো হজ। হজের ক্ষেত্রে যেমন আপনার শরীর লাগবে, ওইরকম ভাবে আর্থিকও লাগবে। বলে ইবাদতে বাদানিয়া আর ইবাদতে মালিয়া মিলে যে ইবাদত হয়, সেই ইবাদতকে হজ বলা হয়। কিন্তু শারীরিক ইবাদতে আমরা যতটুকু আগায়া, কিন্তু ইবাদতে মালি যেটা আর্থিক ইবাদত, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেই ক্ষেত্রেই আমাদের সবচেয়ে বেশি গাফলতি এবং কমতি দেখা যায়। ইবাদতে মালি যেমন জাকাতের ক্ষেত্রে, যদি জাকাতের আলোচনা করা হয়, দেখা যায় যে ইবাদতে শারীরিক ইবাদতের ক্ষেত্রে মুসলমান যতটুকু আগায়া, কিন্তু জাকাতের ক্ষেত্রে মুসলমান তার চেয়ে একটু কম, এইদিকে মানুষ পিছায়া। জাকাতের ইবাদত বন্দেগীতে সবাই কিন্তু হিসাব করে জাকাত দিবারও চায় না। বলে কোন ব্যক্তির উপরে জাকাত ফরজ হইল, সেগুলো কারো কাছে জানেও না। যেমন তার মধ্যে একটি ইবাদত কুরবানি করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আর্থিক ইবাদত বান্দার উপরে দিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রেও মানুষ সব থেকে পিছায়া থাকে। যে সমাজে বহু লোক এমন আছে যাদের উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু ওই ব্যক্তি কুরবানি দেয় না। সে কোনোদিন চিন্তাও করে না যে আমি কুরবানি দিতে হবে, যে কুরবানি এটা একটা ইবাদত, যে এই ইবাদতটা আমাকে করতে হবে, এই চিন্তাটা বহু মানুষই করে না। অথচ যদি শরীয়তের বিধানই যদি আপনি যান তালাশ করেন, ইসলামী শরীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হিসাব নির্ধারণ করে দিয়েছেন, ওই হিসাবে গেলে দেখা যাবে যে সমাজের 90% মুসলমানের উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু এই কুরবানির ক্ষেত্রে তাদের সবচেয়ে বেশি অবহেলা। কুরবানি এই ইবাদতে লোক সংখ্যা সবচেয়ে বেশি কম, শারীরিক ইবাদতে কম বেশি পাওয়া যায়, কিন্তু আর্থিক ইবাদতে আসলে মানুষ আস্তে আস্তে পিছায়া যায়। এই জন্য দেখেন, আমাদের সবচেয়ে বড় যে জিনিস যেটা, সেটা হলো আগে বুঝতে হবে যে আল্লাহ তাআলা কোন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব করছে। এই জন্য দেখেন, জাকাতের ক্ষেত্রে আমরা বলি যে ধনী ব্যক্তিরা জাকাত দিবে, কিন্তু বিষয়টা কিন্তু আসলে এমন নয়। কোরআন ও হাদিসের কোনো কিতাবে ধনী ব্যক্তিরাই জাকাত দিবে এই কথা কিন্তু কোথাও নাই। অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তি যে সেই জাকাত দিবে, সামর্থ্যবান ব্যক্তি যে সেই কুরবানি দিবে, কিন্তু গরিব দিতে পারবে না, বড় লোক দিবে, এই কথা কিন্তু কোথাও নাই। বরং ধনী গরিবের ক্ষেত্রে শরীয়ত কিন্তু বিধান এটা নির্ধারণ করে নাই, বরং শরীয়ত ইসলামের নির্ধারিত একটা নিয়মের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এই নিয়ম অনুযায়ী এই ক্যাটাগরির মধ্যে যেই ব্যক্তি পড়বে, সে ধনী হোক গরিব হোক, তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত যেমন ওয়াজিব হয়, কুরবানিও ওয়াজিব হবে। এই জন্য এই সহজ বিষয়গুলো আমরা না বোঝার কারণে আমরা কিন্তু ইবাদত বন্দেগী থেকে অনেক পিছায়া। অনেকে বুঝাও না বুঝার বান্দরেই থাকে যে সে যেন এই ইবাদত যেন তার করা না লাগে। যেমন শরীয়তে ইসলামের বিধান যে কুরবানির নির্ধারিত সময় হলো 3 দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিন কুরবানি করবে। তাহলে হাদিসে এবং শরীয়তের কিতাবে আছে যে এই 3 দিন যে ব্যক্তি 52 ভরি রূপার সমমূল্য সম্পদের মালিক থাকবে, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। যে ব্যক্তির কুরবানির দিনগুলোতে 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, অর্থাৎ এই 3 দিনে যে ব্যক্তি 52 ভরি রূপার মূল্যের অর্থ যে ব্যক্তির কাছে থাকবে নিজের প্রয়োজনের অতিরিক্ত, তাহলে ওই ব্যক্তির উপরেই কুরবানি ওয়াজিব। তাহলে আপনি সমাজে হিসাব করে দেখেন, বহু লোক আছে যে তাদের উপরে কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানি দেয় না। আপনি যদি রূপার ভরির হিসাব করেন, তাহলে 1000 টাকা করে হলে 52,500 টাকা,
যদি রূপার বড়ি হয়তো 800, 900 বা 1000, 1100, 1200 এর ভিতরেই থাকে, 3000 টাকা বড়ি তো আর হয় না। তাহলে আপনি যদি আবার এসে হিসাব করেন, তাহলে কোনো ব্যক্তির কাছে যদি 60,000 টাকা থাকে, নিজের প্রয়োজনের অতিরিক্ত যদি 60,000 টাকা থাকে এই 3 দিনের মধ্যে, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। তাহলে সমাজে আপনি তালাশ করে দেখবেন যে বহু লোকের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু সে এই আবাদতে সে অংশীদার হতে, আবাদত করতে সে অনাগ্রহী, বুঝাও না বুঝার বান্দরে থাকে, সে ফিকিরও করে না। আপনি সমাজের বহু লোক আছে যে তাদের ব্যাংক ব্যালেন্স, আপনার এই 60,000 টাকা যদি আমি ধরি, যে এই 3 দিনের ভিতরে যে ব্যক্তির কাছে 60,000 টাকা থাকবে ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, সেটা তার ব্যাংকে থাকুক অথবা তার কাছ থেকে কেউ ধার নিয়ে রাখুক অথবা সে কোনো সমিতির মধ্যে রাখুক, কিন্তু যদি ওই 3 দিনের মধ্যে 60,000 টাকা ওইরকম যদি কোনো ব্যক্তির কাছে নিজের প্রয়োজন ছাড়া থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। কিন্তু সমাজের অধিকাংশ মানুষের উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানি দিতে অনাগ্রহী, এবং কি সেই কুরবানির আলোচনাতে আসতেও না যে। এই জন্য আমাদের উচিত হলো যে আমরা অবশ্যই আমরা একটু সতর্ক হই। আমরা যদি কুরবানি যদি দেই, তা আল্লাহ তাআলার অনেক বড় একটা বিধান আমাদের উপরে পুরা হবে, এবং কি অনেক বড় একটা বিধানের সওয়াবের অংশীদার, ভাগীদার আমি হইতে পারবো। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা যেই বিধান আমাদের উপরে দিয়েছে, এই বিধানের প্রতি অবশ্যই আমাদের সবাইকেই সচেতন হইতে হবে। যেমন সমাজের কিছু উদাহরণ, যেমন এক ব্যক্তি সে বিদেশ থাকে, বাহিরের দেশে সে থাকে, কিন্তু সমাজে আছে অথবা সে সংসার ঠিকই চালাইতে, তার মা আছে, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু ওই ব্যক্তি সে বিদেশ থেকে প্রতি মাসে 15,000, 20,000 টাকা করে ঘরে সংসারে খরচ দিতেছে, বাবার হাতে দিতেছে, বাবা ওই টাকা দিয়ে সে খরচ করতেছে, চলতেছে। কিন্তু ঈদের আগে সেই ব্যক্তি কুরবানির জন্য বাবাকে 30,000 টাকা দেবে, প্রতি মাসের খরচ আলাদা, 15,000, 10,000, 20,000 করে প্রতি মাসে সে দিতেছে। নিজের ছেলে মেয়ে, বিবি বাচ্চা আছে, মা বাবা আছে, তাদেরকে প্রতি মাসেই খরচ দিতেছে। কিন্তু কুরবানি আসার পূর্বে সেই ব্যক্তি কুরবানির জন্য বাবাকে 30,000 টাকা দিল, যে বাবা এই 30,000 টাকা দিয়ে আপনি কুরবানি করবেন। তাহলে ওই ব্যক্তি 30,000 টাকা সে যে বাবাকে দিল, বাবা অংশীদারি হোক যেভাবে হোক সে কুরবানি করলো। তাহলে যে ব্যক্তি বিদেশ থেকে 20,000 টাকা, 30,000 টাকা বাবার কাছে পাঠাইলো, দিল, এই টাকা দিয়ে যদি বাবা কুরবানি করে তাহলে বাবার কুরবানি হইল। তাহলে ওই ব্যক্তি যে বিদেশ থাকে তার ব্যাংক ব্যালেন্সে কি 50-60,000 টাকা নাই? তার ব্যাংক ব্যালেন্সে অথবা কারো কাছে তার জমানো টাকা তো অবশ্যই 50 থেকে 60,000 টাকা তার কাছে আছে। তাহলে ওই ব্যক্তি যে 30,000 টাকা দিয়ে বাবাকে বললো যে বাবা আপনি কুরবানি দিয়ে দেন, তাহলে বাবার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে গেল। কিন্তু ওই ব্যক্তি যে 30 বছর 20 বছর ধরে বিদেশ করতেছে, এইভাবে দেশে টাকা পাঠাইতেছে, তাহলে 20 বছরে একদিনও তো তার কুরবানি হয় নাই, কারণ ওই 30,000 টাকা তো সে তার নিজের পক্ষ থেকে দেয় নাই, সে বাবাকে দিছে, বাবা আপনার নামে কুরবানি দেন। তাহলে ওই 30,000 টাকা দিয়ে বাবা তার নামে কুরবানি দিয়ে দিল, কিন্তু ওই ব্যক্তির কুরবানি সে কোনোদিন কল্পনা করে নাই যে আমার উপরেও যে কুরবানি ওয়াজিব, আমাকেও যে দিতে হবে। তার মানে কুরবানির বিধান প্রত্যেকটা ব্যক্তির হিসাব করে হবে। যদি স্ত্রী সে যদি ওইরকম যদি সে 60-70-60,000 টাকার যদি সে মালিক থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে আলাদা কুরবানি ওয়াজিব হবে। স্বামীর কাছে থাকলে স্বামীর উপরে আলাদা ওয়াজিব হবে। কিন্তু আমরা যৌথ পরিবার মনে করে পরিবারের পক্ষ থেকে একজনে আদায় করে দিই, একজনে একটা কুরবানি দিয়ে দিই, আর বাকিদের কোনো খোঁজখবরই থাকে না। বরং কুরবানির ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তিকে তার টাকার হিসাব করে তারপরেই কি তাকে কুরবানি দিতে হবে। স্বামী স্ত্রী দুইজন একসাথে অফিসে কাজ করে, অফিসে গার্মেন্টস করে, অথবা মাস শেষে 50,000 টাকা 30,000 টাকা ইনকাম করে, তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা টাকা আছে, প্রত্যেকেই আলাদা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য। তাহলে কুরবানি দেওয়ার সময় কিন্তু ওইভাবেই কুরবানি দিতে হবে, যে এটা আমি স্ত্রীর পক্ষ থেকে, এটা আমি স্বামীর পক্ষ থেকে, কারণ দুজনের উপরেই কুরবানি ওয়াজিব, দুজনের উপরে কি কুরবানি ওয়াজিব। এই জন্য আমরা যারা 51 পরিবার আছে, অথবা যারা আমরা সমাজের একটু ভালো মানের লোক, তো আমরা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করি। এখন বর্তমান সময়ে
প্রত্যেকটা মানুষের কাছে 60,000 টাকা নিজের প্রয়োজন ছাড়া থাকা এটা অস্বাভাবিকের কিছু নয়। প্রত্যেকের কাছে এই 50-60,000 টাকা থাকে, কিন্তু কুরবানির বেলায় আমরা সবচেয়ে পিছায়া থাকি। আমরা মনে করি আমার বাবা দিছে, তাহলে আমার তো দেওয়ার প্রয়োজন নাই। আপনার বাবার উপরে যদি কুরবানি ওয়াজিব, সে সেটাও এটা দিবে, কিন্তু আপনি যদি আপনার উপরে যদি কুরবানি ওয়াজিব হয়, তখন আপনার পক্ষ থেকেও কিন্তু কুরবানি আদায় করতে হবে, না হলে আপনি গুনাহগার হবেন। এই জন্য এইভাবে যদি হিসাব করা হয়, তাহলে দেখা যাবে যে সমাজের অধিকাংশ মানুষের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানি তারা বছর কি বছর যাইতেছে, সমাজের গোস্তের আশায় বসে থাকে যে আমি তো সমাজে আছি, সমাজের পক্ষ থেকে আমাকে গোস্ত দিবে। একজনে 5 তলা বিল্ডিং এর মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, সমাজে আছি বিদায় সমাজেই পয়সা গেল, কিন্তু সে তাকেও তো কুরবানি দিতে হবে, এই মাসালা তার জানার প্রয়োজনও সে মনে করে না।